এখন আমি আপনাদের সাথে পেঁয়াজকলি সংরক্ষণটা শেয়ার করছি। শীতের দিনে এই পেঁয়াজকলিটা কিন্তু অল্প দামে বেশি পরিমাণে পাওয়া যায়। সব সময় কিন্তু এই পেঁয়াজকলিটা পাওয়া যায় না। আমরা যারা ফুড চ্যানেলে কাজ করি নয়তোবা ভিন্ন ভিন্ন রকমের খাবার রান্না করতে যারা খুব বেশি ভালোবাসে তাদের কিন্তু পেঁয়াজকলিটা মাঝে মধ্যেই দরকার হয়। আর এই পেঁয়াজকলিটা কিভাবে সংরক্ষণ করে বেশ অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন তাই আপনাদের সাথে শেয়ার করছি। পেঁয়াজকলি সংরক্ষণের এই ভিডিওটা শেয়ার করার জন্যে বেশ অনেকগুলো পেঁয়াজকলি আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি। আর এগুলোই কিভাবে বেশ অনেক দিন যাবত সংরক্ষণ করে ব্যবহার করতে পারবেন তা দেখার জন্যে কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থেকেই দেখে নিন। বাজার থেকে পেঁয়াজকলি কিনে নিয়ে আসার পর পলিথিন ছাড়িয়ে আমি পরিষ্কার করে ধুয়ে খুব ভালো করে জল শুকিয়ে নিয়েছি। বেশ অনেক দিন যাবত পেঁয়াজকলিগুলো ভালো থাকার জন্যে আমি যেহেতু ফ্রিজের ডিপে রেখে সংরক্ষণ করব এর জন্যে পেঁয়াজকলিগুলোকে বিভিন্ন রকমভাবে কেটে নিয়েছি। প্রথমত খুব ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আরও বেশ কিছু পেঁয়াজকলি আমি বেশ একটু লম্বা করে কেটে নিয়েছি। একই রকমভাবে বেশ কিছু পেঁয়াজকলি আমি মাঝারি সাইজ করে কেটে নিয়েছি। আমি তিনটি ভিন্ন রকমভাবে পেঁয়াজকলিগুলো কেটে নিয়েছি। যেহেতু ফ্রিজের ডিপে রাখলে ওইখান থেকে বের করে নিয়ে কাটাটা ভেজাল হয়ে যায়, এর জন্যে এক এক সময় এক এক রকম সাইজের পেঁয়াজকলি আমাদের লাগে। যেমন ফ্রাইড রাইস করার সময় একরকম লাগে, নুডলসে একরকম লাগে। এর জন্যে আমি ভিন্ন রকমভাবে শেপ দিয়ে কেটে কেটে নিয়ে পেঁয়াজকলিগুলো নিয়েছি। তিনটি ভিন্ন রকম শেপে পেঁয়াজকলিগুলো কেটে নেওয়ার পর বেশ কিছু পেঁয়াজকলি আমি আস্ত রেখেছি। এগুলো আমি পলিথিনের মধ্যে দিয়ে খুব ভালো করে ঢেকে দিচ্ছি। এই পেঁয়াজকলিগুলো আমি নর্মালেই রেখে দিব। ফ্রিজের নর্মালে এগুলো রেখে দিলে বেশ অনেক দিন যাবত ভালো থাকবে। প্রথমত এগুলো আমি খেয়ে শেষ করে ফেলবো, আর যেগুলো ডিপে রাখবো ওগুলো যখন পেঁয়াজকলির সিজন শেষ বের করে করে ব্যবহার করার জন্য রেখে দিব। তিনটি ভিন্ন রকম সাইজে পেঁয়াজকলিগুলো কেটে নেওয়ার পর প্লাস্টিকের বক্সে আমি দিয়ে দিচ্ছি। তিনটি ভিন্ন রকম শেপে আমি তিনটি প্লাস্টিকের বক্সে দিয়ে ঢাকনা দিয়ে খুব ভালো করে আটকিয়ে দিচ্ছি। খুব ভালো করে তিনটি বক্সই ঢাকনা দিয়ে আটকিয়ে দেওয়ার পর আর অল্প কিছুটা পেঁয়াজকলি আমি পলিথিনে খুব ভালো করে ঢেকে নিয়েছি। এগুলো আমি নর্মালে রাখবো আর বক্সগুলো আমি ফ্রিজের ডিপে রেখে দিব। এভাবে রাখলে কিন্তু বেশ অনেক দিন পর্যন্ত পেঁয়াজকলিগুলো খুব ভালো থাকে। যে কোনো সময় যতটুকু দরকার বের করে নিয়ে ব্যবহার করা যায়। একই রকমভাবে আপনিও কিন্তু শীতের দিনে এই পেঁয়াজকলিগুলো খুব কম দামে কিনে এনে বেশ অনেক দিন যাবত সংরক্ষণ করে রেখে দিতে পারেন। ঠিক যখন যতটা দরকার বের করে নিয়ে আপনি রান্নায় ইউজ করতে পারবেন। এর আগেও আমি আমার চ্যানেলে কাঁচা বড়ই, কাঁচা মরিচ থেকে শুরু করে বিভিন্ন রকম সবজিগুলো কিভাবে বেশ অনেক দিন যাবত সংরক্ষণ করে রেখে দেওয়া যায় এর ভিডিও কিন্তু আগেই আপলোড করেছি। লিঙ্কগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়েও দিচ্ছি। ইচ্ছা করলে ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন। আর ভিন্ন ভিন্ন সিজনাল সবজিগুলো
সিজনের দিনে সংরক্ষণ করে পরবর্তীতে রান্না করতে পারেন। আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।